মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেল গ্যাস সরবরাহ ব্যবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ। কারণ বিশ্বে জ্বালানির বড় অংশ পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। এই রুটে জাহাজ চলাচল সীমিত করায় বেড়েছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাসবাহী 10টি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। বন্দর সচিব বলেন, জাহাজগুলোতে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেল, ডিজেল ও তরলীকৃত গ্যাস। এরই মধ্যে 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থান করছে। 28 তারিখের পূর্বে, যেহেতু 28 তারিখ থেকে যুদ্ধ শুরু হয়েছে, 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে। তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়। তাই এই রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি আমদানি নির্ভর দেশগুলোতে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হতে পারে। অপরিশোধিত তেল নেওয়ার ক্ষেত্রে ওই রুট ছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। একটা বিকল্প আছে, সেখানে আবুধাবির ফুজাইরা বন্দর যদি ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু হরমুজ প্রণালী বাইপাস করে চলে আসতে পারে। এলএনজি আর একটা বড় ফ্যাক্টর। সেখানেও আমাদের ওই যে আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশ থেকে আনার বিকল্প ব্যবস্থা করতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে যখন জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, তখন তেল ও গ্যাসবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করায় কিছুটা স্বস্তি দেখছেন সংশ্লিষ্টরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।